উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসেছেন ২০টি দলের প্রতিনিধিরা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম দফায় বৈঠকে বসেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু। এরপর সন্ধ্যা ৬টার পর দ্বিতীয় দফায় বৈঠকে বসেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সহ ৯ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এর আগে শনিবার বৈঠক করে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। দর্শক, এ বিষয়ে জানাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, বৈঠক শেষে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা কি বলছেন? জেসিকা, আপনাকে ধন্যবাদ। বৈঠক কিন্তু প্রথম দফার বৈঠকটি শেষ হয়েছে, দ্বিতীয় দফা বৈঠকটি এখনো চলছে। তবে প্রথম দফার বৈঠকে কিন্তু সব রাজনৈতিক দলে মোটামুটি এমন কথাই বলছেন যে প্রধান উপদেষ্টাকে কোনোভাবেই পদত্যাগ করা যাবে না এবং আগামী নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে করা যায় সে ব্যাপারে তারা কিছুটা পরামর্শ দিয়েছেন। সেখানে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সাথে এবং সেনাবাহিনীকে কিভাবে এই নির্বাচনে কাজে লাগানো যায় সে ব্যাপারে কিন্তু পরামর্শ দিয়েছেন এবং সেখানে রাজনৈতিক দলগুলোকে কিভাবে আস্থায় নিয়ে আসা যায় সে ব্যাপারেও কিন্তু কথা বলেছেন। এবং সেখানে মুজিবুল হক মঞ্জু, যিনি এবি পার্টির সদস্য সচিব, তিনিও যেটি বলছিলেন যে কোনোভাবে তাকে পদত্যাগ করানোর সুযোগ নাই এই মুহূর্তে, যেহেতু নির্বাচন আগামীতে চলে আসছে এবং এতে আরও বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সে কারণে কিন্তু তারা গণতান্ত্রিক পরিবেশে উত্তরণের যেসব প্রক্রিয়া সেক্ষেত্রে নির্বাচনটা যেহেতু জরুরি এবং একই সাথে ফেসিবাদের বিচার এবং যেসব সংস্কার প্রস্তাবগুলো বিভিন্ন সংস্কার কমিশন করেছে সেগুলোকে কিছুটা হলে বাস্তবায়ন করে দিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা চাপ প্রয়োগ করছেন এবং এক্ষেত্রে নির্বাচনের যে রোড ম্যাপ ঘোষণা করার কথা বলেছেন কিন্তু তারা বারবারই সে বিষয়টা কিন্তু জোর দিয়েছেন এবং বলছেন যে নির্বাচনে যদি একটি রোড ম্যাপ দেওয়া হয়, সেখানে একটি ফ্লেক্সিবিলিটি লেখেই যদি দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো রাজনৈতিক দলগুলো কিছুটা আস্থা পাবে এবং সেক্ষেত্রে এই যে বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে মানুষের ভিতরে হতাশা এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে অনেকটা অনাস্থার জায়গা তৈরি হচ্ছে সেটি আর হবে না। সেক্ষেত্রে আগামী ফেব্রুয়ারিকে টাইমলাইন ধরেই কিন্তু নির্বাচনের কথা বলা হচ্ছে এবং সেক্ষেত্রে যেহেতু ফেব্রুয়ারির পরে রমজান আসবে, রমজানের পরে আসলে বর্ষার সিজন তৈরি হবে, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো বলছে যে সেক্ষেত্রে নির্বাচন কিছুটা বিলম্বিত হতে পারে এবং কিছুটা সমস্যা তৈরি হতে পারে। ফলে ফেব্রুয়ারির আগেই নির্বাচনের দাবি তারা করছেন এবং সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার মতামতকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছেন এবং তার উপরে ছেড়ে দিচ্ছেন যে তিনি যেভাবে চাচ্ছেন সেভাবে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ যেন তৈরি করা হয় এবং কিছুক্ষণ পরে হয়তো পরবর্তী যে 9টি দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য যেসব দলগুলো রয়েছে তারা কিন্তু বৈঠক শেষ পর্যায়ে রয়েছে, আমরা এতটুকু খবর পেয়েছি। কিছুক্ষণ পরেই তারা বের হলে হয়তো তাদের বক্তব্যগুলো আমরা বিস্তারিত জানাতে পারবো। তবে এখন পর্যন্ত খবর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করছেন না, এটি কিন্তু রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করেছেন তিনি এবং আগামীতে কিভাবে এই গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে যাবেন সে ব্যাপারে কিন্তু তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন, এমনটাই কিন্তু আশ্বস্ত করেছেন রাজনৈতিক দলগুলোকে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। জেসিকা। হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।